আজ থেকে 6 থেকে 7 বছর পূর্বে আমার বাবা হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও মুসলমান, একটু দিলের কানটা লাগায় শোনো। আমি চট্টগ্রাম থেকে লকডাউনের ভিতরে বাড়িতে আসতেছি। লকডাউন চলতেছে, সমস্ত বাসগুলা বন্ধ। তখন আমি চট্টগ্রাম থাকি। আমি সিএনজি করে করে সেই চট্টগ্রাম থেকে আমার গ্রামের বাড়ি বাগেরহাট জেলা। আগের দিন দুপুরবেলা বের হয়ে পরের দিন ফজরের সময় আমার বাড়িতে গিয়ে আমি পৌঁছাইলাম। আমি আমার মাকে আমার বাবাকে বইলা রাখছিলাম যে মা বাবা, এবার বাড়ির যত মার্কেট কেনাকাটা আছে আমি বাড়িতে আসার পরে তোমাদেরকে নিয়ে করব। আমার বাড়িতে যাওয়ার পথে আমার নানা বাড়ি। আমি সকালবেলা পৌঁছাইলাম। আমার মনে বড় আনন্দ, মা বাবাকে নিয়ে আমি আজকে কেনাকাটা করতে যাব, মা বাবার মনের আশাগুলি পূরণ করব। যেহেতু লম্বা জার্নি করেছি, শরীর বড় ক্লান্ত, আর আমাদের বাজারে যাওয়ার জন্য আমার নানা বাড়ি হয়েই যেতে হবে। আমি আমার মাকে বাবাকে বললাম যে আমি নানা বাড়ি একটু থেকে রেস্ট নেই, বিকালবেলা তোমরা আসবা, আমাকে ফোন দিও, আমি ওই দিক থেকে বের হয়ে তোমাদের সাথে চলে যাব। এই কথা বলে আমি নানা বাড়িতে সুন্দর মতো ঘুমায় গেছি, আরামের ঘুমাইতেছি। হঠাৎ করে আমার নানি আমারে ডাক দিছে। প্রথম ডাক দেওয়ার পরে আমি বলছি আর একটু পরে উঠব। আমার নারীর সাথে সাথে আমারে বলতেছে তাড়াতাড়ি উঠ, তোর বাবার অবস্থা নাকি ভালো না। আমি এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিস্তার থেকে উঠে দাঁড়ায় গেছি। মুহূর্তের ভিতরে দেখতেছি আমার খালারা সবাই আমাদের বাড়ির দিকে দৌড়াইতেছে। আমিও খালি পায়ে বৃষ্টির ভিতরে পথ দিয়ে রওনা হয়েছি। এর মধ্যে দেখতেছি আমার এক ছোট চাচাতো ভাই খুব দ্রুত গতিতে সাইকেল নিয়ে আমার নানা বাড়ির দিকে আমারে নিতে আসতেছে। আমার এসে বলতেছে, ভাইয়া চাচার অবস্থা ভালো না, আপনি দ্রুত যান। ওর কাছ থেকে সাইকেল নিয়ে আমি দ্রুত গতিতে শরীরের শক্তি দিয়ে সাইকেল ছাড়া আমি সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করছি। আমি যখন বাড়িতে চলে গেছি দেখি আমার বাড়িতে মানুষ দিয়ে ভরে গেছে। আমার বাবা খাটের উপরে শুয়ে আছে, অনেকজনে অনেকভাবে হাত পা ডলতেছে, কোনো কিছুতে কাজ হয় না। আমার আল্লাহর কোরআনের কথা মনে পড়ছে, নবীর হাদিসের কথা মনে পড়ে গেছে। আমি আমার বাবার মাথার কাছে যাইয়া আমার বাবার মাথা আমার কোলের ভিতরে নিছি। রমজান মাস 28 রোজা চলে। 28 রোজার দিন সকালবেলা কোলের ভিতরে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি বুঝে ফেলছি আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু সন্তানের মন তো মানতে চায় না। আমার কলিজা ফেটে চুরমার হয়ে যাইতেছে, কারণ আমার পরিবারের আমি বড় সন্তান। আমার বাবার মাথা কোলের ভিতরে নেওয়ার পরে আমি আমার জবান থেকে উচ্চ স্বরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি। এমন সময় বাবার হাতে ধইরা পালস চেক কইরা দেখি যে বাবার শ্বাস আর চলে না। আমার মা কাঁদতেছে, আমার ছোট 3টে ভাই বোন আমাকে জড়িয়ে ধরে কাঁদতেছে, ভাইয়া বাবার কি হয়েছে। আমি কি জবাব তাদেরকে দিব? আমার কাছে কোনো জবাব নাই, কারণ আমি নিজেই হতভম্ব হয়ে গেছি। আমার মাথার উপর থেকে বটগাছের ছায়া চলে গেছে। যেই বটগাছের ছায়ার নিচে দাঁড়ায় শান্তিতে ছিলাম, সেই ছায়া চলে গেছে, বটগাছ চলে গেছে। এরপরও মন মানতে চায় না, বাবাকে নিয়ে হসপিটালে চলে গেছি। হসপিটালের ডাক্তার দেখে সাথে সাথে বলে দিচ্ছে অনেক আগেই মারা গেছে। বাবাকে কোলের ভিতরে উঠাইয়া
বাড়ির ভিতরে নিয়ে চলে আসছি। নিজের হাতে বাবার লাশের গোসল করাইছি, নিজের হাতে বাবাকে কাফন করাইছি। আর ভাবতেছি সকালবেলায় তো বলছিলাম বাবা বিকালবেলা তোমাদেরকে নিয়ে কেনাকাটা করব। মুহূর্তের ভিতরে সব স্বপ্নগুলি চুরমার হয়ে গেছে। চোখের থেকে পানি ঝরতেছে, পানির ফোঁটাগুলি টপ টপ করে বাবার গায়ের উপরে পড়তেছে। বাবাকে গোসল করাইলাম, সবাই চলে আসছে, জানাজা হবে, নিজেই বাবার জানাজা পড়াইছি। আসরের নামাজের পর জানাজা পড়াইয়া মাগরিবের আগেই বাবাকে কবরস্থ কইরা বাড়িতে চলে আসছি। সবাই আমার মাকে সান্ত্বনা দিতেছে, কিন্তু আমি আজকে আমার মাকে কি বইলা সান্ত্বনা দিব, আমার ভাষা নাই, কারণ আমারই সান্ত্বনা দিবে কি। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতেছিল গোপালগঞ্জ অথবা ফরিদপুর ওই দিকে যখন মাহফিল হইতো, আমার মাহফিল শেষ করে রাতের অন্ধকার ৩টা-৪টার সময় আমি বাড়িতে চলে যেতাম। আমাদের থানার সিএনজি অটো স্টেশন, অটো স্ট্যান্ড যেখানে আছে, যে যখন দাঁড়াইলাম গভীর রজনী, আমি ডান দিকে তাকাইয়া আমার আব্বাকে আব্বা বইলা ডাক দিতেছি, বাম দিকে বাবাকে বাবা বইলা ডাক দে, কিন্তু এত জোরে জোরে বাবাকে বাবা বইলা ডাক দে, আমার বাবা আমার ডাকে আর সাড়া দেয় না। অথচ ওই স্ট্যান্ডে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবা দৌড়ে আমার কাছে চলে আসতো, কারণ বাবা আজকে কেমনে আসবে, বাবা তো কবরের বাসিন্দা হয়ে গেছে, আর আসার কোনো সুযোগ নাই। এরে নবীর উম্মতের দল মন মানতে চায় না, দ্রুত কবরস্থ করে বাড়িতে চলে আসছি। ইফতার করেছি, ইফতার করার পরে বাড়ির ভিতরে সবাই বসে আছে। আমার মামারা আলহামদুলিল্লাহ সবাই আলেম, মুমিন। আমার 2জন মামা কোরআনের হাফেজ, আমার 2জন মামা মুফতি। সবাইকে আমি বললাম সবাই একটু আমার বাবার কবরের পাশে আসো, কারণ আমার বাবা আমার আলেম বানাইছে। আমার বাবা কি পরিমাণ কষ্ট করছে আমি দেখছি। আমার বাবা মাথার গাম পায়ে ফেলে আমার এই পড়ানোর জন্য অর্থ দিছে। বাবাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, বাবা তোমার কাজ করতে কষ্ট হয় না? বাবা জবাব দিত, সন্তান রে, তোরা যেই দিন মানুষের মতো মানুষ হবি আমার সব কষ্ট দূর হয়ে যাবে। আমি আমার মামাকে নিয়ে বইকে নিয়ে বাবার কবরের পাশে চলে গেলাম। বাবার কবরের পাশে যে সূরা মুলক তেলাওয়াত করতেছি, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি, কারণ আল্লাহর নবী বলেন কোন কবরের পাশে দাঁড়াইয়া যদি সূরাতুল মুলক তেলাওয়াত করা হয়, ওই কবরে আল্লাহ তাআলা যদি কোনো আযাব হয়, ওই কবরের সমস্ত আযাব আল্লাহ তাআলা সরায়া দেয়। রাত্র প্রায় 10টা-11টা বাজে কবরস্থানের মসজিদে ঈশার নামাজ পড়ে আবার বাবার কবরের পাশে এসে দাঁড়ায় গেল, কারণ আমার মন মানতে চায় না যে আমি বাড়িতে যাব। মামারা বলতেছে, আয়, তুই তোর মার কাছে না থাকলে তোর মার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। আমি চিন্তা করলাম বাবা চলে গেছে, এখন মাও যদি অবস্থা খারাপ হয়ে যায়। চলে গেছি মায়ের কাছে। মা কান্না করতে করতে প্রায় পাগল পারা হয়ে গেছে। মাকে জড়ায় ধইরা, আমার 3 ভাই বোনকে জড়ায় ধইরা আমি ওদেরকে বলতেছিলাম, মাগো চিরদিন দুনিয়ায় কেউ থাকবে না গো মা। অথচ আমার দাদি কিন্তু তখন জীবিত, আমার নানা আমার নানি আছে। আমার বাবা চলে গেছে, মাকে বলতেছি, মা। সেদিন আমার মা আমাকে জড়ায় ধইরা
নিজের কান্না বন্ধ করে দিয়েছিল। আমার মা আমাকে বলতেছিল, সন্তান আমার কোনো দুঃখ নাই, আল্লাহ ডাক দিছে নিয়ে গেছে। আর দুঃখ নাই এই জন্য, কারণ তোকে আল্লাহ তাআলা তোর বাবার মাধ্যমে মানুষের মতো মানুষ বানাইয়া তোর বাবা তোকে আমার কাছে রেখে গেছে। সন্তান আমার ভরসা তোর উপরে আছে। সন্তান তোর বাবা চলে গেছে, আমার কোনো দুঃখ নাই, কারণ আমার দেখাশোনা করার জন্য তুই সন্তান আছো। হে নবীর উম্মতের দল, আমি আপনাদের কাছে জানতে চাই, ওই দিন আমার মা আমার উপরে ভরসা করে মায়ের কান্না বন্ধ করে দিয়েছিল। মায়ের সব ভরসা আমার উপরে চলে আসছিল। আজকে যদি ওই মারে আমি কষ্ট দিই, আমার মালিক সহ্য করবেনি? কথা বলেন, সহ্য করবেনি? যুবক ছেলেরা, পরিষ্কারভাবে একটু দিলটা লাগায়া দিলের কান দিয়ে আমার কথাগুলো শোনো। যুবক ছেলে, নিজে নিজে ভাবতেছো অনেক ধনী হয়ে গেছো, অনেক কিছু হয়ে গেছো। আল্লাহর গোলাম, মা বাবার মেহনতের ফল, এই মা বাবা যদি চলে যায়, মুস্তাজাবুদ দাওয়া চলে গেছে। দুনিয়ার জমিনে সন্তানের জন্য মা বাবা হলো মুস্তাজাবুদ দাওয়া। এমন মুস্তাজাবুদ দাওয়া, মায়ের দোয়া করতে দেরি হয়, মায়ের চোখের পানি জমিনে পড়তে দেরি হয়। চোখের পানির ফোঁটা জমিনে পড়ার আগেই মায়ের দোয়া আল্লাহর আরশে আজিমে যিনি পৌঁছে দেন তিনি কে? আরো জোরে বলেন কে? মুমিন, যাদের মা নাই অথবা যাদের মা আছে, সবাই চিৎকার করে একটু মা বইলে ডাক দেন। সবাই বলেন মা, ডাক দেন। সবাই নিজেদের মায়ের একটু ডাক দেন মা। আজকে বাড়ির দরজায় যাদের মা আছে, মার কাছে যে বলবে, মা বুঝতে পারি নাই জীবনে, যদি না বুঝে কোনো কষ্ট দিয়ে থাকি গো, আল্লাহর ওয়াস্তে আমার মাফ করে দাও। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি জামানার বড় ইমাম, প্রতিদিন রাত্রেবেলা মায়ের পায়ের কাছে এসে ইমাম শাফিঈ বসে থাকে। মায়ের শরীরের ভিতরে মালিশ করে দেয়, তেল ডলে দেয়, মা আরামসে ঘুমায়। হঠাৎ করে ইমাম শাফিঈ মায়ের পায়ের ভিতরে চুমু খায়। কিছুদিন যাবত মা বুঝতে পারে নাই, কিন্তু একদিন মা বুঝা ফেলছে। বলে, শাফিঈ রে, এটা তুমি কি করলা? পায়ের ভিতরে চুমু কেন খাইলা? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাগো, কোথায় পায়ের ভিতরে চুমু খাইছি? কই না তো, আমি তোমার পায়ের ভিতরে চুমু খাই নাই। বলে, আমি নিজে টের পাইলাম তুমি চুমু খাইছো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি কি জবাব দিছে জানেননি? ইমাম শাফিঈ জবাব দিছে, মাগো, আমি তোমার পায়ে চুমু দেই নাই, আমি আমার জান্নাতে চুমু দিয়া একটু জান্নাতের স্বাদ নিলাম। আল্লাহু আকবার বলে। এই যুবক ছেলে, যার মা আছে, মায়ের পায়ে চুমু দেওয়ার জন্য বলতেছিলেন যুবক, শুধু আজকে এই মুহূর্তে মায়ের কাছে যখন চলে যাইবা, বাড়ির ভিতরে যখন যাইবা, মাকে দরজায় দাঁড়াইয়া একটা চিৎকার দিয়া মা বইলা ডাক দিয়া জড়ায়া ধইরা বলবা, মাগো, আমার জিন্দগিতে যদি কখনো কোনো কারণে তোমারে কষ্ট দিয়ে থাকি গো মা, আমারে আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও গো মা। আমার জীবনে আমি সব চাইতে বেশি ভালোবাসি তোমাকে মা। যুবক ছেলে, বাবা যাদের বাড়িতে আছে, এই যুবক একটু দিলের কান লাগাও, কারণ তুমিও কিন্তু বাবা, একদিন তুমিও বাবা হইবা। তোমার যাদের বাবা বাড়ির ভিতরে আছে, বৃদ্ধ বাবা,
আজকে যে বাবাকে জড়ায় ধরবা, বাবাকে শক্ত কইরা জড়ায় ধইরা বাবার কপালের ভিতরে চুমু দিবা, আর বাবাকে বলবা, বাবা কত কষ্ট জীবনে করছো, বাবা গো আমার গায়ের চামড়া কেটেও যদি তোমার পায়ের জুতা বানায় দেই ঋণ শোধ হবে না গো বাবা। তবে বাবা আমার গোটা জিন্দেগি যতদিন পর্যন্ত আমার হায়াত আছে আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আর জিন্দেগিতে বিন্দু পরিমাণ কষ্ট তোমারে পাইতে দিব না। এই যুবক ছেলে পারবানি আজকে করতে? পারবেননি সবাই? যাদের মা আছে বাবা আছে জড়ায় ধইরা মাপ চাইতে পারবেননি? এই ময়দানের ভিতরে এমন কোন সন্তান আছেননি যাদের বাবাও এখানে আছে? বাবা এবং সন্তান আছেন এমন কেউ আছেন এই ময়দানের ভিতরে? থাকলে একটু হাত তোলেন দেখি। বাবা কে আছে? এর বাবাকে বাবাও আছে সন্তানও আছে, এমন কেউ কি আছে এখানে? যাদের বাবা বাড়িতে আছে মা আছে যা জড়ায় ধরবেন, এবার বলবেন হুজুর যাদের মা নাই কি করবে, বাবা নাই কি করবে? মা বাবার কবরস্থান যদি পাশেই থাকে মাহফিল শেষ করে মার কবরের পাশে যে একটু দাঁড়ায় যাইবেন, বাবার কবরের পাশে যাই একটু দাঁড়ায় যাইবেন, চোখের দুইটা ফোঁটা পানি ছাইরা চিৎকার করে মাকে মা বইলা ডাইকা বলবেন, মা গো দুনিয়ার জমিনে হায়াত থাকতে তোমার খেদমত করতে পারি নাই গো মা গো, যেভাবে তোমার হক আদায় করা দরকার ছিল করতে পারি নাই ও মা। তবে আজকে হুজুরে বলে দিছি তোমার কবরের পাশে এসে দাঁড়ায় গেলাম গো মা, আল্লাহর কাছে দোয়া করতেছি, প্রতি মুহূর্তে দোয়া করব, ওয়াদাবদ্ধ হয়ে গেলাম যতদিন পর্যন্ত হায়াত আছে তোমার কবর জিয়ারত করব গো মা। যদি কোনো কষ্ট পায় থাকো আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দিও। তবে মা গো আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমার জন্য দোয়া করব। বাবা যদি না থাকে বাবার কবরের পাশে যেয়ে দাঁড়ায় যাবেন, বাবার কাছে ক্ষমা চাইবেন, বাবার জন্য দোয়া করবে আল্লাহর গোলামেরা। কারণ এই মা বাবা দুনিয়ায় সন্তানের জন্য এমন এক সম্পদ, এই মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেলে আপন বলে দুনিয়ার জমিনে আর কেউ থাকবে না। খোকা যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাসা ফিরিয়া। শুনেন।